এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ ব্যাগপত্র সব বাইরে, তার মানে আজকেই আমাদের শ্রীনগরের শেষ দিন আর এখন আমরা চলে যাচ্ছি পেহেলগাম। ফাইনালি উই আর লিভিং শ্রীনগর। আর এই যে এখন আমরা যাব পেহেলগাম। এখানে মেরা ছোটু বন্দর রেডি, আমরা সবাই রেডি। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। আর সবাই এখানে এত ভালো ছিল, সবাইকে আমি ভীষণ মিস করব। তো আমরা এই 4 দিন যেই স্টেটাতে ছিলাম সেটা একেবারেই ডাল লেকের অপোজিটে ছিল। তো শেষবারের মতো নয়, এবারের মতো ডাল লেককে বিদায় জানিয়ে তো চলো যাওয়া যাক। এবার ঘন্টাখানেক পরে আমরা চলে আসলাম স্যাফরন ভিলেজে। এখানে প্রচুর স্যাফরনের ফার্মিং হয়, তো স্যাফরন রিলেটেড এভরিথিং তোমরা এখানে বিভিন্ন রকম শপ আছে সেখানে পেয়ে যাবে। ড্রাই ফ্রুট থেকে স্টার্ট করে 100% পিওর স্যাফরন অ্যান্ড এভরিথিং। তো এখান থেকে আমরা কি শপিং করি চলো তোমাদেরকে দেখাই। আর ভিড়টা খালি তোমরা একবার দেখো, মানে যত ট্যুরিস্ট এসছিল সবাই এখানে চলে এসছে বলতে পারো। তো এখানে এই আঙ্কেলটা আমাদেরকে দেখাচ্ছিল বিভিন্ন রকম টাবের মধ্যে স্যাফরন, মানে এখানে বিভিন্ন রকম কোয়ান্টিটিতে আছে। আর এখানে আমরা ট্রাই করে নিলাম অরিজিনাল পিওর স্যাফরন কাওয়া বা কাশ্মীরি কাওয়া যেটাকে বলে, যেটা খুবই ভালো ছিল। তো এটারও একটা রেডিমেড পাউডার টাইপের প্রিমিক্স পাওয়া যায়, সেটাও আমরা নিয়ে নিলাম। সাথে কিছু স্যাফরন আমরা এক্সট্রা নিলাম। আর এখানে খেতিগুলো কি সুন্দর, পাশে পাহাড়। দেন রাস্তাতেই একটা আমি দোকান দেখতে পেলাম যেখানে অ্যাপেল জুস পাওয়া যাচ্ছিল 100% পিওর কাশ্মীরি অ্যাপেলের। কিন্তু আমরা যেই সিজনে গেছিলাম সেটা অ্যাকচুয়ালি অ্যাপেলের সিজন ছিল না। তো এগুলো লাস্ট ইয়ারের অ্যাপেল, যেগুলো এরা প্রিজার্ভ করে রেখে দেয়, আর সেটারই একদম পিওর জুস ওরা বানিয়ে দিচ্ছিল এখানে, যেটা খেতে খুবই ভালো ছিল। মানে বোঝাই যাচ্ছিল না যে এটা লাস্ট ইয়ারের থেকে সেভ করা অ্যাপেলের পিওরি বা জুস হোয়াট এভার, বাট ইট ওয়াজ সো ডিলিশিয়াস। এবার আমরা চলে আসলাম অনন্তনাগ ডিস্ট্রিক্টে, যেটার মধ্যে পড়ে পেহেলগাম অ্যাকচুয়ালি। আর এখানে এসে আমরা চলে আসলাম প্যারাডাইস বলে একটা রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা করব অথেন্টিক কাশ্মীরি লাঞ্চ। আজকে হচ্ছে আমাদের কাশ্মীরি লাঞ্চ, কাশ্মীরি ভেজ পোলাও, কাশ্মীরি পনির, শাহি পনির। দিস ইজ মটন রিশতা অ্যান্ড দিস ইজ মটন রোগন জোশ। আর বাঙালিকে যেখানেই নিয়ে যাও ভাতই খাবে। আর লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে আসলাম পেহেলগামের কিছু সাইট সিইংয়ে। আর এটা ছিল বেতাব ভ্যালি এই জায়গাটার নাম, যেটা এত সুন্দর ছিল, মানে ভিউ ওয়াজ সো অ্যামেজিং। জানি ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল। দেন আমরা চলে আসলাম দ্য রিভার এজ বলে এই হোটেলটাতে, যেটাতে আমরা 2 দিন স্টে করবো পেহেলগামে। আর এখানে একটা মিরর দেখে আমি একটু আউটফিটটা ফ্লন্ট করে নিলাম, হাতে প্রচুর শপিং ব্যাগ আর জ্যাকেট নিয়ে। আর এটা হচ্ছে আমাদের রুম, যেটাতে ডাবল ডেকার বেড ছিল, কিন্তু আমার যেহেতু কোনো সিবলিং নেই তো দুটোতেই উপর নিচ অল্টারনেট আমিই থাকবো। জানি না কি বলছি, যা তা বলছি, যাই হোক। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার ঘুরতে, আর বাকিটা আসবে নেক্সট ভিডিওতে, কারণ এই ভিডিওটা 3 মিনিটই দেওয়া যাবে গাইজ।